السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله وعلى آله وبركاته. سيدنا محمد وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وأولاده وأزواجه وذريته وأهل بيته وأصحابه وأنصاره وشيعه ومحبه وأمته وعلينا معهم أجمعين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. بدأ أسعدك الله تعالى في الدارين كه جملة أفعال متصرفة برسي غناس ماضي ومستقبل وحال وهرچه جزئی سے چیز از متفرع از هم از ای سے اما ماضی فعل را گوین که با زمانه گذشته تعلق دارد و آخر او مبنی باشد بر فتح قلت حروفه او كثرت مگر بعارض شوف فعل 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 شوف ضرب سمع كرم بعثر اما مستقبل فعل را گوین که با زمانه عند تعلق دارد و آخر او مرفوع باشد مگر بعارض شوف يفعل شوف يضرب يسمع يكرم يبعثر أما حال فعل راوين كه بزمناي موجودة تعلق دار. الحمد لله رب العالمين. الحمد সমস্ত প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্য, রব্বিল আলামিন যিনি জগৎ সমূহের প্রতিপালক, ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন শুভ পরিণাম মুত্তাকিনদের জন্য, ওয়াসসালাতু দরুদ এখানে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি সালাম উল্লেখ করেন, আমরা সালাম দিয়ে পড়ব ইনশাআল্লাহ। ওয়াসসালাতু দরুদ ওয়াসসালামু এবং সালাম আলা রাসূলিহি তার রাসূলের উপর, মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণের উপর সালাম এবং দরুদ সালাম বর্ষিত হোক। বেদা জেনে রাখো যে আসআদাকাল্লাহু তাআলা ফিদ দারাইন, বেদা এটা ফার্সি গ্রামার মধ্যে আমর হাজির সিগা, আমর সিগা। বেদা জেনে রাখো যে এটা ফার্সি দাস্তান মাজার থেকে আসছে। বেদা জেনে রাখো যে আসআদাকাল্লাহু তাআলা ফিদ দারাইন, আসআদাকা আপনাকে সৌভাগ্যময় করুক আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা ফিদ দারাইন উভয় জাহানে, উভয় জাহানে। এখানে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবটা লেখা হয়েছে ফার্সি ভাষার মধ্যে, তো উনি চাইলে এখানে ফার্সি এই দোয়াটা ফার্সি ভাষা করতে পারতো, তো আরবিতে কি দরকার ছিল ওনার, মানে এই দোয়াটা আরবিতে করার কি দরকার ছিল ওনার। তো হাদিসে পাকের মধ্যে আসছে যে আরবিতে দোয়া করা মুস্তাহাব, যেমন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি আরবিতে সবসময় দোয়া করতেন। তো আসআদাকা আপনাকে সৌভাগ্যময় করুক আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা ফিদ দারাইন উভয় জাহানে। এখানে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি মানে যারা প্রাথমিক ছাত্র আছে যারা এই কিতাবখানা পড়বে এখন তাদের জন্য মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি কি দোয়া করতেছে, আসআদাকাল্লাহু তাআলা আল্লাহ আপনাকে সৌভাগ্যময় করুক আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা ফিদ দারাইন উভয় জাহানে কি করুক, সৌভাগ্যময় করুক। তো এজন্য মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি যারা এই কিতাবখানা পড়বে এদের জন্য কি দোয়া করতেছে। কে জুমলা আফআলে মুতাসাররিফা বরসে গুনাস, মানে রূপান্তরিত আফআল সমূহ বরসে গুনাস তিন প্রকার। এখানে জুমলাই হবে না, এখানে জুমলা হবে কেন, এটা জুমলা এটা সিফাতে মকলুবি। অনেকে আছে এটা জুমলাই পড়ে, অনেকে আছে এটা কি জুমলাই, এটা জুমলাই হবে না, এটা হবে কি জুমলা হবে কেন, এটা কি সিফাতে মকলুবি, সিফাতে মকলুবি, যেন এটা জুমলা হবে। কে জুমলা আফআলে মুতাসাররিফা রূপান্তরিত ক্রিয়াসমূহ বরসে গুনাস কয় প্রকার, তিন প্রকার। বর মানে উপর, সে মানে তিন, গুনাত মানে প্রকার, আসমানি হয় মানে তিন প্রকার উপর হয়। কি কেগুলা, মাজি ও মুস্তাকবিল ওয়াহাল, মাজি মুস্তাকবিল এবং ওয়াহাল। আচ্ছা, ওয়াহার চে জুজই সে সিস আস মুতাফাররিআ আস, ওয়াহার চে যা কিছু জুজ ছাড়া ই সে চিস আস মুতাফাররিআ আস মানে এই তিন প্রকারগুলো বের হয়। মানে ওয়াহার চে যা এই তিন প্রকারগুলো বের হয়, এই তিন প্রকার বের হয়। সেগুলো কি কি, ওই এখানে আছে ইয়ানি মাজি মুস্তাকবিল হাল, ইয়ানি মাজি মুস্তাকবিল হাল। আচ্ছা, হাম আজ ই সে এই তিন প্রকার হতেই
এই তিন প্রকার হতে হতে আম্মা মাজি আম্মা মাজি আম্মা মাজি ফেয়ালে রাগুয়েন মানে মাজি ওই ফেলকে বলা হয় কে কে যা যা কে যা বা জমানা ইয়ে গুজাস্তা তাল্লুক দার বাবানের সাথে জমানা মানে কাল গুজাস্তা মানে গুজস্তা গুজস্তা মানে কত? আপনার গাড়ি গত মানে গত তাল্লুক বোঝায়। মানে সম্পর্ক দারত মানে রাখে মানে যে ফেল গতকালের সাথে সম্পর্ক রাখে তাকে মাজি বলে মাজি বলে। এখানে একটা কথা খেয়াল রাখার দরকার যে যারা মানে আহলি লোক আছে কারণ ওরা যদি ওদের বাসার মতো যদি বলি ওদের বাসার মতো যদি বলি তাহলে এখানে এখানে আম্মাকে আম্ম বলতে হবে কি কি বলতে হবে আম্মাকে আম্ম আর মাজিকে মজি বলতে হবে ওদের বাসায় মাজিকে মজি মজি বলতে বলতে হবে মূলত ওদের বাসায়। আর যারা আমাদের বাসা আছে আমরা মানে ভারতীয় উপমহাদেশ আমরা যারা আছি আমাদের বাসায় আম্মা এবং মাজি। আর তুমি যদি ফার্সি বা ফার্সি আহলুক যারা আছে ওদের বাসায় বলতে হবে আম্ম আম্মা আম্মাকে বলতে হবে আম্ম আর মাজিকে বলতে হবে গা মাঝি মাজি। আর অনেকে বলে এটা মুদারে বলে কি বলে মুদারে এটা বলো মুদার হবে না ওই দোয়াত আসছে তো যদি তুমি যদি দোয়াত যদি ফার্সি এবং উর্দু পাশাপাশি কায়দার মধ্যে যখন ইউজ হয় তখন এখানে দোয়াত এর উচ্চারণ হয় জোয়ার মতো ফার্সি এবং উর্দুর মধ্যে ফার্সি এবং এই জন্য এই দোয়াত হরফটা ফার্সি এবং উর্দুর মধ্যে এটা জোয়া এর মতো উচ্চারিত হয় তো জন্য এটা মুদারা হবে না কি হবে মুজারে মুজারে এই জন্য রেদা হবে না রেজা হবে কি হবে রেজা রেজা। এবার আসুন তো এখানে আছে মানে যে ফেল গতকালের সাথে সম্পর্ক রাখে তাকে কি বলে মাজি বলে মাজি বলে। আচ্ছা ও আখের উ মবনি বাসত ও আখের উ মবনি বাসত ও আখের উ এবং তার শেষে মবনি বাসত কি হবে মবনি হবে মবনি হবে বার ফাতাহ জবরে বর্মার উপরে জবর উপর কি হবে মবনি হবে মবনি হবে কল্লাত হরুফু আও কাসরত তার হরফ কম হোক অথবা বেশি হোক। আও কাসরত অথবা বেশি হোক। এখন কার হরফ এখানে মাঝি মাজির হরফ কল্লাত হরুফুহু তার হরফ কম হোক আও অথবা কাসরত অথবা বেশি বেশি হোক। তাহলে মাজি ওই ফেলকে বলে যায় যে যা গতকালের সাথে কি রাখে সম্পর্ক তাআল্লুক রাখে তাকে মাজি বলে। এখন মাজি এ ওয়াহের উ এবং তার শেষে বরফাতাহ মানে জবর উপর কি হবে মবনি কল্লাত হুরুফু আও কাসরত এই মাজির হরফ কম হোক অথবা বেশি হোক। মাগর বারেস মগর মগর ছাড়া বাআরিস মানে বাহ্যিক কারণ ছাড়া চু আচ্ছা মগর বাআরিস এ নিয়ে ব্যাখ্যা আছে সেটা বিশ্লেষণ আমি পরে করতেছি সামনে আসো চুপ ফাআলা ফাইলা ফাউলা ফাআলা চুপ দরবা সামিআ কারুমা বাসারা দরবা তার মুয়াফিক হচ্ছে ফাআলা কেমন জি আচ্ছা এখানে মুসালিম রাহমাতুল্লাহ এই ফাআলার ওজন আনছে দরবা কেমন ফাইলা এর ওজন আনছে সামিয়া ফাউলা এর ওজন আনছে কারুমা আর তারপরে বাসারা কেমন বাসারা ফাআলা এর ওজন আনছে বাসারা। এজন্য যারা মুসালিম রাহমাতুল্লাহ যারা প্রাথমিক ছাত্র আছে ওদের জন্য ওজনগুলো আবার কি নতুন ভাবে দিয়েছি। এবার আসো মগর বাআরিস এর বিশ্লেষণ কি এর ব্যাখ্যা কি এখানে মুসালিম রাহমাতুল্লাহ মগর বাআরিস এর উদ্দেশ্য ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে এটা দেখো মগর ছাড়া বাআরিস মানে কিছু বাহ্যিক কারণ ছাড়া মানে কিছু বাহ্যিক কারণ ছাড়া মানে কিছু বাহ্যিক কারণ ছাড়া মানে এটা কি হবে মনে করো তুমি যদি ওই ফাআলাকে যদি তুমি যদি মানে গিয়া করতে চাও জামা করতে চাও তাহলে কি বলতে হবে ফাআলু মানে লামকে লু বলতে হবে লামকে ফেস দিতে হবে। তো আগে বলছে ওয়াখির উ মবনি বাসত বরফাতা মানে জবর উপর কি হয় মবনি হবে। এখানে মবনি বলতে প্রাথমিক ছাত্র যারা আছে তোমরা এদুর বুঝো মানে মবনি মানে তার শেষে কোনো কি হয় পরিবর্তন মানে মবনি এর আলোচনা করা হয় কোথায় ইলমুন নাহুর মধ্যে মবনি এর আলোচনা করা হয় কোথায় ইলমুন নাহুর মধ্যে। এমনি মবনি বলতে তোমরা প্রাথমিক ছাত্ররা এদুর বুঝো মানে তার মানে শব্দের শেষে কোনো কি হয় না পরিবর্তন হয় না। তো এখানে মাঝি শেষ হরফ তো মবনি হবে জবরের উপর তার মানে কোনো পরিবর্তন হবে না। তো এই উদ্দেশ্যে মানে মগর বাআরিস মানে এখানে মগর বাআরিস উদ্দেশ্য হচ্ছে মুসালিম রাহমাতুল্লাহ আলাইহি বলতে চাচ্ছে যে মানে কিছু কারণ ছাড়া মানে কিছু বাহ্যিক কারণ ছাড়া
এটা কি মানে তুমি যখন জামা করতে চাইবে, তুমি যখন ওয়াহিদ মুজাক্কার হাজির করতে চাইবে, তুমি যখন ওয়াহিদ মুয়ান্নাস হাজির করতে চাইবে, তখন এখানে কি হবে? বেশ কম হবে। যেমন মানে হুজুর আমি বলি মোট কথা মুসলমান মানে রহমান বলছে হ্যাঁ। মানে মগর বারে সারা মানে ওটা বাহ্যিক কোনো কারণ ছাড়া। হ্যাঁ, মানে মাজিটা এমনি বলছে মবনি বা সদবার ফাতা জবর উপর মবনি হবে, করে পরিবর্তন হবে না। হবে না। এখন তুমি যদি এটাকে যদি মানে জামা করতে চাও, মানে ফাআলা তো ফাআলু মানে জামা করতে চাও, তাহলে এখানে লামকে কি পেশ দিয়ে পড়তে হবে। তো সেই উদ্দেশ্যে মগর বা আরেস মুসানিফ রহমতুল্লাহ আলাই মগর বা আরেস শব্দটি কি উল্লেখ করেছেন। মানে তুমি 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 যেহেতু জামা করতে চাইবে, তাহলে ফাআলু মানে কি লামকে কি পেশ দিয়ে ফেলতে হবে। আর তুমি যখন ওয়াহিদ মুজাক্কার হাজির করতে চাইবে, ওয়াহিদ মুজাক্কার হাজির শিখে কি ওয়াহিদ মুজাক্কার যেমন ফাআলতা ফাআলতা, ফাআলতা, তাহলে এখানে লামকে সাকিন দিতে হচ্ছে না, জি। মানে বাহ্যিক কারণ। ফালতা আচ্ছা, আর ওয়াহিদ মুয়ান্নাস হাজির করতে চাইলে ওয়াহিদ মুয়ান্নাস হাজির ফালাত ফাআলতি, ফালতি তাহলে এখানে হাজির হাজির ওয়াহিদ মুয়ান্নাস হাজির আচ্ছা ফাআলতি, তাহলে এখানেও কি লামকে কি লামকে ফালতি লামকে সাকিন জি, দিতে সাকিন হচ্ছে না। দিছে। এই উদ্দেশ্যে মানে কিছু কিছু মানে বাহ্যিক কারণ ছাড়া মানে কিছু কিছু বাহ্যিক কারণ হবে, এই উদ্দেশ্যে মুসানিফ রহমতুল্লাহ আলাই মানে- মগর বারের শব্দটি কি উল্লেখ এখানে হবে কিন্তু এগুলো পরে বিস্তারিত হবে। হ্যাঁ, মানে এখানে ফাআলা তো ফাআলা মানে এটা জবর উপর কি হবে? মবনি হবে, কোনো পরিবর্তন হবে না। এখন তুমি ফাআলাকে যদি মানে জামা করতে চাও, ওয়াহিদ মুয়ান্নাস হাজির করতে চাও ফাআলতা, অথবা ওয়াহিদ মুয়ান্নাস হাজির করতে চাও ফাআলতি, মানে কিছু বাহ্যিক কারণে তুমি যদি জামা ওয়াহিদ মুয়ান্নাস হাজির ওয়াহিদ মুজাক্কার হাজির মানে এগুলো করতে চাইবে, তখন মানে এগুলা কিছু বাহ্যিক কারণ, জি মানে বাহ্যিক কারণ ছাড়া মানে বাহ্যিক কারণে এগুলো কি করতে হবে। যেহেতু ফাআলা, এবং তুমি ফাআলাকে যদি জামা করতে চাও, তাহলে ফাআলু লামকে কি পেশ দিয়ে করতে কিন্তু এই জন্য এই উদ্দেশ্যে মুসানিফ রহমতুল্লাহ আলাই মগর বারের শব্দটি কি করেছেন। উল্লেখ করেছেন। তারপর আসো আম্মা মুস্তাকবিল ফি'লেরা গোয়েন কে বজমনায়ে আইন্দা তাআল্লুক দারুন ওয়া আখির উ মরফু'র বাস। মারফু বাশত দেখো আম্মা মুস্তাকবিল ফি'লেরা গোয়েন, মুস্তাকবিল ওই ফেলকে বলা হয় কে বজমনায়ে আইন্দা তাআল্লুক দারুন, যা ভবিষ্যৎকালের সাথে কি রাখে? সম্পর্ক রাখে। তাআল্লুক মানে সম্পর্ক, দারুন মানে রাখে। তাহলে মুস্তাকবিল ওই ফেলকে বলে যা ভবিষ্যৎকালের সাথে কি রাখে? সম্পর্ক রাখে। তাকে কি বলে? তাকে মুস্তাকবিল বলে। মুস্তাকবিল মুস্তাকবিল মানে ভবিষ্যতে। মুস্তাকবিল মানে ভবিষ্যৎকাল বোঝায়। আচ্ছা, ওয়া আখির উ মরফু বাসন, ওয়া আখির উ এবং তার শেষে, কার শেষে? তার শেষে তার শেষে মানে কার শেষে? আপনার মুস্তাকবিল শেষে মরফু বাসন কি হবে? মরফু হবে, মরফু হবে মানে পেশ হবে। হ্যাঁ, মরফু হবে। আচ্ছা, মগর বাআরিস চু ইয়াফইলু ইয়াফআলু ইয়াফউলু ইফআলু চু ইয়াদরিবু ইয়াসমাউ ইয়াকরুমু ইউবাসিরু। আচ্ছা, এখানে মুসানিফ রাহমাতুল্লাহ আলাইহি এখানে ইয়াফইলু এর ওজন আনছে ইয়াদরিবু, ইয়াফআলু এর ওজন আনছে ইয়াসমাউ, ইয়াফউলু এর ওজন আনছে ইয়াকরুমু। কেমন? আচ্ছা, তারপর ইফআলিলু এর ওজন আনছে ইউবাসিরু। এজন্য এখানে মুসানিফ রাহমাতুল্লাহ যারা প্রাথমিক ছাত্র আছে ওদের জন্য আবার কি নতুন ভাবে কি মেসালগুলো এনেছেন যেন সহজে বোঝার জন্য। আচ্ছা, এখানে মুস্তাকবিলের মধ্যে মগর বা আরেস এর মধ্যে ব্যাখ্যা বিশেষ কি উদ্দেশ্য কি? যেমন দেখো এখানে মুস্তাকবিলের মধ্যে বলছে ওয়া আখির উ মরফু বাসন, তার শেষে মরফু হবে। কেমন? মগর বা আরেস। এখন মগর বা আরেস মানে উদ্দেশ্য হচ্ছে মানে কিছু বাহ্যিক কারণ ছাড়া কি হবে? পরিবর্তন হবে। এখানে বলছে ওয়া আখির উ মরফু বাসন, তার শেষে কি হবে? পেশ হবে। কেমন? তো এখন তুমি যদি এই মুজার সিগার আগে যদি কোনো আমেল নিয়ে আসো, কি নিয়ে আসো? তোমরা মিজার মধ্যে পড়ছো, বা কোনো আমেল যদি নিয়ে আসো, যেমন দেখো লাইয়াফ আলা আলা মানে লাম আসার কারণে ফেল মুজার মধ্যে শেষ হরফকে জবর দিতে হচ্ছে, আর লাম আনলে সাকিন করতে হবে। তাই লাম ইয়াফআল, লাম ইয়াফআল। কেমন? লাম ইয়াদরিব। বুঝছো? এখন এফআর কি আছে? হ্যাঁ, দেখো তো এই জন্য এই উদ্দেশ্যে মানে মুজার সিগার আগে কোন আমেল আসলে
এখন মুজারের শেষ হরফ কি হবে পরিবর্তন হবে হবে এই উদ্দেশ্যে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি কি এটা মগর বাহারের শব্দের কি উল্লেখ করেছে মানে এটা মরফু হবে কিন্তু মানে কোন বাহ্যিক কারণ ছাড়া মানে কোন বাহ্যিক কারণে কি হবে পরিবর্তন হবে এই উদ্দেশ্যে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি কি মগর বাহারের শব্দের কি উল্লেখ করেছেন উল্লেখ করছেন তারপরে اما حال فعل راغوين كيف بزمانيه موجوده تعلق دارو اما حال فعل راغوين حال ওই ফেল কে বলে হাল মানে হালমান বর্তমান বর্তমান কাল হ্যাঁ বর্তমান আম্মা হাল ফি'ল রাগবিন মানে হাল ওই ফেল কে বলা হয় কে যে বজমানায়ে মৌজুদা তাআল্লুক দারো যা বর্তমান কালের সাথে সম্পর্ক রাখে কেমন তাআল্লুক মানে সম্পর্ক দারক মানে রাখে রাখে দারক মানে রাখে রাখে ওয়াসিগা হাল আচ্ছা হামজু জিগা ওয়াসিগায়ে হাল এবং হালের সিগা হালে এখানে ফার্সি কায়দা মোতাবেক ইজাফত হয়েছে মুজাফ এবং মুজাফ ইলাইহি মানে ওয়াসিগায়ে হাল এই কায়দার মধ্যে ফার্সি কায়দা মোতাবেক ইজাফত হয়েছে মুজাফ এবং মুজাফ ওইছে হামজু আচ্ছা ওয়াসিগায়ে হালের সিগা হালের জিগা হামচু হামচু মানে কি মতো মতো সিগা ইস্তেকবাল মানে সিগা ইস্তেকবালের মতো মানে সিগায়ে হাল এবং সিগায়ে এসেগার মত মানে সিগে হালটা সিগে ইস্তেকবালের মতো যেমন ইয়াফআলু তো ইয়াফআলু এখানে কি হালও আছে মুস্তাকবিল আছে মুস্তাকবিলও আছে মুস্তাকবিলও আছে কেমন তার মানে হালের সিগা যেরকম মুস্তাকবিলের সিগাও কি সেরকম কেমন জি আচ্ছা এবার আসো প্রথম দিকে আসো কে জুমলা আফআলে মুতাসাররিফা বর্ষে গুনাস রূপান্তরিত সকল ক্রিয়াসমূহ বর্ষে গুনাস তিন প্রকার মাজি ও মুস্তাকবিল হাল মাজি এবং মুস্তাকবিল হাল وهرچه جزئی سے جس از متفرع از هم از ای سے اما ماضی فعل راگوین که بزمانه گذشته تعلق دارد و آخر او مبنی باشد بر فتح قلت حرف او کثرات কেমন ওহারছে যা কিছু জুস ছাড়া ইসে জিস আস মুতাফারিয়াস ইসে এই তিন প্রকার জিস আস মুতাফারিয়াস বের হয় হাম আস ইসে এই তিন প্রকার হতেই আম্মা মাজি ফি'লেরা গুয়েন মাজি ওই ফেলকে বলা হয় কি যে বজমানায়ে গুজস্তা তাআল্লুক দারত যা গতকালের সাথে কি রাখে সম্পর্ক তাকে কি বলে ফেলে মাজি বলে যেমন আচ্ছা তারপরে ওয়াখির ও মুবনি বাশর তার শেষে কি হবে মুবনি হবে বর ফাতাহ কি জবরের উপর কি হবে মুবনি হবে কাল্লাত হুরুফু আও কাসরাত কাল্লাত হুরুফুহু মাজির হরফ কম হোক আও অথবা কাসরাত বেশি হোক মগর বাআরিস মানে কিছু বাহ্যিক কারণ ছাড়া ওই মানে ফাআলাটা কি হবে পরিবর্তন মানে তুমি যখন ফাআলা তো এখন তুমি ফাআলাকে যদি মানে জামা করতে চাও তাহলে কি ফাআলু মানে লামকে পেশ দিয়ে মানে সেই উদ্দেশ্যে মানে বাহ্যিক কারণে মানে তুমি যেহেতু ফাআলাকে কোনো মানে জামা করতে চাইবে মানে বাহ্যিক কারণে এমনি না বাহ্যিক কারণে লামকে কি পেশ দিয়ে পড়তে হবে অথবা ওয়াহিদ মুনাস হাজির করতে চাইলে লামকে ফাআলটা লামকে কি সাকিন দিয়ে পড়তে হবে আর ওয়াহিদ মুনাস হাজির করতে চাইলে ফাল কি লামকে তাও কি সাকিন দিয়ে পড়তে হবে সেই উদ্দেশ্যে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি কি মগর বাআরিস শব্দের কি উল্লেখ মানে এটা এমনি মুবনি হবে কিন্তু কোন বাহ্যিক কারণ ছাড়া মানে বাহ্যিক কারণে কি হবে পরিবর্তন হবে চু ফাআলা ফাইলা ফাউলা ফাআলা চু দরাবা সামিআ কারুমা বাআসা আম্মা মুস্তাকবিল ফেল রাগুয়েন মুস্তাকবিল ওই ফেলকে বলা হয় কি বজমানায়ে আইন্দা তাআল্লুক দারত যা কি ভবিষ্যৎকালের সাথে সম্পর্ক রাখে তাই কি বলে মুস্তাকবিল বলে ও আখির ও মরফু বাশত এবং তার শেষে কি হবে মরফু হবে মগর বাআরিস এখন মগর বাআরিস এর দ্বার উদ্দেশ্য হচ্ছে মরফু মানে পেশ আর কি মরফু মানে পেশ আচ্ছা তো মগর বাআরিস উদ্দেশ্য হচ্ছে ওই তুমি যেহেতু মানে কোনো মুজার আগে যদি কোনো আমেল আসে বা সেটা কি পরিবর্তন হবে না যেমন লাইয়াফ আলা যেমন কি লাইয়াফ আল্লাহ অথবা লাম ইয়াদরিব কেমন মানে কোনো বাহ্যিক কারণ ছাড়া মানে যেহেতু আমেল আসলে আমেলের কারণে কি হচ্ছে পরিবর্তন হচ্ছে কেমন অথবা তুমি ইয়াফআলু কেমন ইয়াফআলু এখন ইয়াফআলুকে যদি কোনো মানে ইয়াফআলুর আগে কোনো আমেল আসলে তখন ইয়াফআলু যে লামটা আছে কি পরিবর্তন হচ্ছে না মানে বাহ্যিক কারণে
মানে বাহ্যিকার কি হবে পরিবর্তন হবে পরিবর্তন হচ্ছে বা হবে আচ্ছা চু ইয়াফইলু ইয়াফআলু ইয়াফউলু ইফআলিলু চু ইয়াদরিবু ইয়াসমাউ ইয়াকরুমু ইবাসিরু আম্মা হাল ফিআলেরা গুয়েন হাল ওই ফেলকে বলা হয় কে বা জামানা ইয়ে মওজুদা তাআল্লুক দার যা বর্তমান কালের সাথে কি রাখে সম্পর্ক রাখে তাকে কি বলে হাল বলে মানে বর্তমান বলে আচ্ছা ওয়াসিগা হাল মানে হালের সিগা এখানে ফারসি কায়দা মোতাবেক কি হচ্ছে বলছিলাম ইজাফত হবে মুজাফ এবং মুজাফ ইলাইহি কেমন ফারসি কায়দার মধ্যে আচ্ছা ওয়াসিগায়ে হাল এবং হালের সিগা হামচু মতো সিগায়ে ইস্তেকবাল আস মানে সিগায়ে ইস্তেকবালে আচ্ছা আমরা আগামী ক্লাস থেকে ইনশাআল্লাহ এর পর থেকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু